নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা নতুন রেসিপি করব ঘরোয়া উপকরণ দিয়ে। ঘরেতে একটুখানি মাংস ছিল, আমি সেইটা দিয়েই আজকে একটু চটজলদি পকোড়া বানাবো। তা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তনুশ্রী, আজকে বানাবো চিকেন পকোড়া। প্রথমে আগে চিকেনটাকে ভালো করে টুকরো করে নিয়েছি, পকোড়ার মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সেটাকে ভালো করে ধুয়ে রেখে এবার ওর মধ্যে আদা কুচিয়ে আদা গ্রেট করে দিয়েছি, তারপর রসুন গ্রেট করে দিয়েছি। এগুলো অবশ্য তোমরা পেস্ট করেও দিতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার মিক্সিটা একটু সমস্যা করছে বলে আমি মিক্সিতে পেস্টটা করতে পারিনি, তা আমি গ্রেটারে গ্রেট করেই দিয়েছি। তা তোমরা ওটাকে পেস্ট করে বা শিলেতে বেটেও দিতে পারো। তারপর আমি ভালো করে আগে আদা রসুন দিয়ে ওর মধ্যে সামান্য একটু লবণ, তারপর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে আমার বাটিতে গুঁড়ো মশলা যেখানে রাখি সেটার মধ্যে মিশিয়ে রাখি আমার রান্নার সুবিধার জন্য। আমি আলাদা করে রাখি না, একসঙ্গেই মিশিয়ে রেখে দিই। তো আমি সেইটাই দিয়ে দিয়েছি। ওর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই সমান পরিমাণ মেশানো আছে, সেটাই আমি 2 চামচ মতো দিয়েছি। আর তারপরে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে সেটাও দিও, আমি সেটাও এখানে বাদ দিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে। আর একটু কাঁচা তেলও দিয়েছি, রিফাইন তেল দিয়েছি আমি এতে। তারপর ওর মধ্যে আমি একটু সয়া সস দিয়েছি। তো কর্নফ্লাওয়ার এবার এনেছি, একটা কর্নফ্লাওয়ারের বাক্স এনেছিলাম, সেইটাও 2 চামচ দিয়ে নিয়েছি, 2 থেকে আড়াই চামচ মতো দিয়ে নিয়েছি, সেটা তোমরা পরিমাণ বুঝে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার এখানে একটু বেসন গোলা ছিল, আমি আগে একটা আগের দিন একটা বড়া বানিয়েছিলাম, সেই বেসনটা অল্প একটু রয়ে গেছিলো, তা আমি শুধু শুধু ওটা ওয়েস্ট না করে সেই বেসন গোলাটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু শুধু কোনো জিনিস যতটা সম্ভব কম নষ্ট করাই ভালো, এখন যা জিনিসপত্রের দাম। তো আমি ভালো করে ওগুলোকে সব একসঙ্গে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো তোমরা সঙ্গে সঙ্গেও করতে পারো বা একটু কিছুক্ষণ ওটা মাখিয়ে রেখে দিলে আরও ভালো করে মশলাটা ঢুকে যায়। আর তোমরা দেখতে পাচ্ছ একটা ডিম রেখেছিলাম, তা আমার চিকেনটা যেহেতু অনেকটাই অল্প পরিমাণে ছিল সেই কারণে আমি ডিমটা দিইনি, ডিম ছাড়াই করেছি। তো তোমরা এখানে ডিম দেওয়া যাবে, তা আমি ডিম ছাড়াই ওটা ভালো করে মাখিয়ে দিয়েছি, খুব একটা খারাপ হয়নি, তবে ডিম দিলে আরও জুসি ভাবটা হয়। তারপর আমি তেলটা খুব গরম করে নিয়ে তারপরে ওটা আস্তে করে আঁচটা দিয়ে তারপর পকোড়াগুলো ছাড়তে হবে। তা আমি সেই মুহূর্তে আঁচটা কমাতে মিডিয়াম করতে ভুলে গিয়েছিলাম, তাই প্রথম পকোড়াগুলো একটু তাড়াতাড়ি পুড়ে গেছিলো, পুড়ে যায়নি, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো। তা তোমরা যেহেতু চিকেনটা কাঁচা রয়েছে তো আরেকটু সময় নিয়ে ভাজতে হবে, ওটা ভাজা হয়েছিল তা আমাকে আবার একটু মিডিয়াম আঁচ করে একটু সময় নিয়ে ভাজতে হয়েছে। তো তোমরা তেল গরম হয়ে গেলে ওটাকে মিডিয়াম আঁচ করে দিয়ে তারপর পকোড়াগুলো একটা একটা করে দিয়ে একটু মিডিয়াম থেকে একটু বেশি আছে, খুব বেশি আছে না, মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি রেখে রেখে ওটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তো তোমরা বাড়িতে যদি এরকমভাবে আমরা বানিয়ে নিতে পারি খুব ভালোই হয় খেতে। বাইরের খাবার খাওয়াচ্ছে, আমরা যতটা পরিমাণ ঘরের খাবার আমরা খাবো আশা করি সবার স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং সেটা খুব মুখরোচকও হবে। নিজের হাতে বানানো জিনিস, সেটা পরিষ্কারও হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা করতে পারি। আর সব কিছু জিনিসই নিজে ঘরোয়া উপকরণ দিয়ে যদি আমরা বানিয়ে নিই, আমাদের বাচ্চার পক্ষে বা আমাদের স্বাস্থ্যের পক্ষে সবার পক্ষেই খুব
খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা পকোড়া আগে করে নিয়েছি, তারপর আমি আর কিছুটা আবার দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে উল্টে পাল্টে, এইবারেরটা আমি খুব আস্তে মানে মিডিয়াম আঁচ রেখে উল্টে পাল্টে সময় নিয়ে নিয়ে ভেজেছি। আর ওপাশে আমি লাউয়ের তরকারি করছিলাম, জাস্ট নিরামিষ লাউয়ের তরকারি, ওটা একটা সবজি করছিলাম। টাটা।